প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখব, যেটা হচ্ছে আংশিক শিক্ষকদের প্রশিক্ষণের বিষয় নিয়ে তৈরি হলো ধোঁয়াশা। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে ইন ডিটেলস একটু দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্তরে এবছর থেকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম এবং তার সঙ্গে পাঠ্যক্রমেরও পরিবর্তন হচ্ছে। সেই কারণে আগামী মাস থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে কিভাবে পড়াতে হবে তার অনলাইন প্রশিক্ষণ দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং শিক্ষকদের একাংশের প্রশ্ন, গ্রামাঞ্চলে বহু স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে স্থায়ী শিক্ষক নেই, সেক্ষেত্রে আংশিক সময়ের শিক্ষকদের দিয়েই ক্লাস হয়। এবং একটু দেখুন, এখানে বলা হচ্ছে যে তারা কি এই প্রশিক্ষণ নিতে পারবেন, এটা উঠছে প্রশ্ন। অর্থাৎ আংশিক সময়ের শিক্ষকরা কি প্রশিক্ষণ নিতে পারবেন? না পারলে বহু স্কুলের পড়ুয়ারা নতুন পদ্ধতিতে কিভাবে পড়বে? সংসদের এক কর্তা বলেন যে উচ্চ মাধ্যমিকের আংশিক সময়ের শিক্ষক ও পূর্ণ সময়ের শিক্ষক সবার প্রশিক্ষণ দেওয়া দরকার। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং তবে আংশিক সময়ের শিক্ষকেরা প্রশিক্ষণের যোগ্য কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনার গোসাবার কুমিরমারি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রণয় মণ্ডল জানিয়েছেন যে তাদের স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে একজনও স্থায়ী শিক্ষক নেই। ভাবতে পারেন। এবং স্কুলে অস্থায়ী শিক্ষক 4 জন এবং তাদের এলাকায় বেশিরভাগ স্কুলের কিন্তু একই চিত্র। এছাড়া প্রণয়বাবু বলেন যে সংসদের বিজ্ঞপ্তিতে আংশিক সময়ের শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলা নেই, ফলে তাদের প্রশিক্ষণ নেওয়ার কথা বলতেও পারছে না। তবে সম্প্রতি শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে স্কুলগুলো শিক্ষা দপ্তরকে না জানিয়ে আংশিক সময়ের শিক্ষক নিচ্ছে বলে তারা জানতে পারছে। তো বলা হয়েছিল যে শিক্ষা দপ্তরকে না জানিয়ে আংশিক সময়ের শিক্ষক নেওয়া যাবে না। এবং পাল্টা শিক্ষকদের একাংশের অভিযোগ যে 1 বছর পর পর শিক্ষা দপ্তরকে জানাতে হয় যে তাদের স্কুলে স্থায়ী শিক্ষক কত এবং কত আংশিক সময়ের শিক্ষক। তো সেখান থেকেই তো স্কুলের শিক্ষা সম্পর্কে সব তথ্য জানতে পারে শিক্ষা দপ্তর। তাহলে সেমিস্টার সিস্টেম পদ্ধতিতে কেন আংশিক সময়ের শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এক্ষেত্রে উঠে গেল। এবং এরপর আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ স্তব্ধ, অর্থাৎ রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই। সেক্ষেত্রে স্কুলে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে এবং আমাদের দাবি এই অবস্থায় আংশিক সময়ের শিক্ষকেরা যাতে সেমিস্টারের প্রশিক্ষণ যেন নিতে পারে সে বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেন বিজ্ঞপ্তি দেয়। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। এবং শিক্ষার যে সংগঠন বা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, সেই ঐক্য মঞ্চ এবং অন্যান্য শিক্ষক সংগঠনও চাইছে যে আংশিক সময়ের শিক্ষকদের যেন অনলাইনে অবশ্যই ট্রেনিং দেওয়া হয়। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই ধরনের শিক্ষা সংক্রান্ত খবর পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।